হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বায়োজিওগ্রাফির অন্তর্গত মৃত্তিকা থেকে 35 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সকলে অবশ্যই অংশগ্রহণ করো। এছাড়া পূর্বে স্মার্ট এডুকেশন চ্যানেলে জিওটেকটনিক, ক্লাইমেটোলজি ও ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। যারা এখনও মক টেস্ট সম্পর্কিত ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। মক টেস্ট শুরু করার পূর্বে মক টেস্টে কী রুলস রয়েছে তা জানিয়ে দিই। প্রতিটি প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং 5 সেকেন্ড পরে সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে। ভিডিও শেষে কে কত স্কোর করলে তা কমেন্ট বক্সে জানাবে। সকলে খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও আজকের মক টেস্ট দেওয়ার জন্য। দেখে নিই মক টেস্ট সম্পর্কিত প্রথম প্রশ্ন কী রয়েছে। গাছের বৃদ্ধিতে জলের ভূমিকা গুরুত্বপূর্ণ এই ধারণা কে দেন? অপশন রয়েছে ডকুচেভ, মিলনে, মেরিল নাকি হেলমাউন্ট। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে হেলমাউন্ট। এরপরের প্রশ্ন দেখে নেব। সালফার ও নাইট্রোজেন জাতীয় সার জমিতে প্রয়োগ করলে পিএইচের মান কীরূপ হয়? অপশান রয়েছে কমে যাবে, বৃদ্ধি পাবে, নিরপেক্ষ থাকবে নাকি কোনোটিই নয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কমে যাবে। এরপরে প্রশ্ন দেখে নিই। ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকা সৃষ্টি হয়? অপশান রয়েছে সোলানচাক, পটজল, চেস্টনাট নাকি সিরোজেম। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে চেস্টনাট। এরপরে প্রশ্ন দেখে নিই। কঠিন পদার্থের পৃষ্ঠদেশে জল লেগে থাকাকে কি বলে? অপশান রয়েছে সংশক্তি বল, মহাকর্ষীয় বল, আসঞ্জন বল নাকি কোনোটিই নয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আসঞ্জন বল। এরপরে প্রশ্ন দেখে নেব। মৃত্তিকার প্লেটের মতো গঠন লক্ষ্য করা যায়। অপশান রয়েছে হিমবাহ ও জলবাহিত শিলা অধ্যুষিত অঞ্চলে, মরু অঞ্চলে, তৃণভূমি অঞ্চলে নাকি নিরক্ষীয় অঞ্চলে। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে হিমবাহ ও জলবাহিত শিলা অধ্যুষিত অঞ্চলে। এরপরের প্রশ্ন দেখে নিই। উদ্ভিদের বৃদ্ধি তথা কৃষিকাজে উপযুক্ত মৃত্তিকা হলো। অপশান রয়েছে বেলে মাটি, দোআঁশ মাটি, কাদা মাটি নাকি পলি মাটি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে দোআঁশ মাটি। এরপরে প্রশ্ন দেখে নেব। নির্দিষ্ট আয়তনের মাটির ওজন ও তার সম আয়তনের জলের ওজনের অনুপাতকে কি বলে? খুব ভালোভাবে প্রশ্নটি পড়ো এবং তার অপশন রয়েছে মাটির ঘনত্ব, মাটির গ্রথন, আপেক্ষিক গুরুত্ব নাকি মাটির গঠন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আপেক্ষিক গুরুত্ব। এরপরে প্রশ্ন দেখে নেব। মাটির মানচিত্র তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। অপশান রয়েছে পেড, পেডন, এপিপেডন নাকি পলিপেডন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে পলিপেডন। এরপরের প্রশ্নে রয়েছে স্বাভাবিক অবস্থায় মাটির সছিদ্রতা কত শতাংশ থাকে? অপশান রয়েছে 20, 30, 50 নাকি 60। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে
50%। এরপরে প্রশ্ন দেখে নেব, বিজ্ঞানী মারবাট প্রথম পর্যায়ে মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেন? অপশান রয়েছে 2টি, 3টি, 4টি নাকি 5টি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 2টি, যথা পেডোক্যাল এবং পেডালফার। এরপরের প্রশ্ন দেখে নিই, স্টেপ তৃণভূমি অঞ্চলে কোন মৃত্তিকা লক্ষণীয়? অপশান রয়েছে সিরোজেম, চার্নোজেম, ল্যাটেরাইট নাকি পরজল। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে চার্নোজেম। এরপরের প্রশ্ন দেখে নেব, এন্ডোডাইনামরফিক মৃত্তিকার উদাহরণ লেখো। অপশান রয়েছে রেগোসল, ল্যাটেরাইট, সোলানচাক নাকি চার্নোজেম। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে রেগোসল। এর পরের প্রশ্ন দেখে নেব, সাইমনসন প্রদত্ত মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ভুক্ত নয়, খুব ভালো মতো প্রশ্নটি পড়ো, যে প্রাথমিক পর্যায়ের অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশান রয়েছে সংযোজন, বিবর্তন, অপসারণ নাকি রূপান্তর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে বিবর্তন। এরপরের প্রশ্ন রয়েছে, মাটি গঠনকারী অতি সূক্ষ্ম জৈব ও খনিজ কণাকে কি বলে? অপশান রয়েছে পুষ্টিমৌল, কলোয়েড, ক্যাটেনা নাকি অনুপোষক। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কলোয়েড। এর পরের প্রশ্ন দেখে নেব, বিজারণ প্রক্রিয়ায় মৃত্তিকার গঠনকে কি বলে? অপশান রয়েছে ক্যালসিফিকেশন, গ্লেজেশন, অ্যালকালাইজেশন নাকি ল্যাটেরাইজেশন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গ্লেজেশন। এর পরের প্রশ্ন দেখে নিই, যান্ত্রিক এলুভিয়েশনকে কি বলে? অপশান রয়েছে লিচিং, শিটিং, লেসিভেজ নাকি চিলেশন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে লেসিভেজ। এর পরের প্রশ্ন দেখে নেব, পেডোক্যাল মাটিতে কোন প্রক্রিয়া লক্ষণীয়? অপশান রয়েছে ধৌত প্রক্রিয়া, সিটিং, কৈশিক প্রক্রিয়া নাকি কোনোটি নয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কৈশিক প্রক্রিয়া। যদি পেডালফার বলতো তাহলে সেখানে ধৌত প্রক্রিয়া হতো। যেহেতু এখানে পেডোক্যাল বলেছে তাই কৈশিক প্রক্রিয়া এখানে লক্ষণীয়। এর পরের প্রশ্ন দেখে নেব, ব্ল্যাক আলকালি নামে পরিচিত কোন মৃত্তিকা? অপশান রয়েছে সিরোজেম, চার্নোজেম, সোলানচাক নাকি সোলোনেজ। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে সোলোনেজ। এর পরের প্রশ্ন দেখে নিই, মৃত্তিকা সৃষ্টির পরোক্ষ উপাদান কোনটি? অপশান রয়েছে উষ্ণতা, ভূপ্রকৃতি, জীবজন্তু নাকি বৃষ্টিপাত। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে ভূপ্রকৃতি। এর পরের প্রশ্ন দেখে নেব, সহজ প্রবেশতা ও জল নির্গম প্রণালী দেখা যায় কোন গঠনে? অপশান রয়েছে প্লেট গঠন, প্রিজম গঠন, দানাদার গঠন নাকি ব্লক গঠন। তোমাদের সময় শুরু হলো এখন।
সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে প্রিজম গঠন। এরপরের প্রশ্ন দেখে নেব, কৈশিক জল বলতে বোঝায়। অপশান দেখে নি কী কী রয়েছে। মৃত্তিকার কণার চারদিকে যে জল থাকে, মৃত্তিকার রন্ধ্রে অবস্থিত জল, মৃত্তিকার যে জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামতে থাকে, নাকি কোনোটিই নয়। খুব ভালোভাবে অপশনটি পড়ো এবং উত্তর দাও। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মৃত্তিকার রন্ধ্রে অবস্থিত জল। এর পরের প্রশ্ন দেখে নেব, নিচের কোনটি মৌলিক প্রক্রিয়া নয়। অপশান রয়েছে অপসারণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন, নাকি হিউমিফিকেশন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে অপসারণ, কারণ এই অপসারণ হলো প্রাথমিক প্রক্রিয়ার অন্তর্গত। এর পরের প্রশ্ন রয়েছে, ইলুভিয়েশন প্রক্রিয়া কোন উপস্তরে লক্ষণীয়। অপশান রয়েছে B1, B2, B3, নাকি C1 উপস্তরে। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে B2 উপস্তর। এর পরের প্রশ্ন দেখে নেব, 0.05 থেকে 0.002 mm ব্যাসযুক্ত মৃত্তিকা বিভেদকে কি বলে। অপশান রয়েছে নুড়ি, কাদা, পলি, নাকি বালি। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে পলি। এর পরের প্রশ্ন দেখে নেব, ডাফ ও মাল মৃত্তিকা পরিলেখের কোন উপস্তরে লক্ষণীয়। অপশান রয়েছে A স্তর, AO স্তর, A1 স্তর, নাকি A2 স্তর। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে AO স্তর, বা যেটি O2 স্তর নামেও পরিচিত। এর পরের প্রশ্ন দেখে নিই, একটি পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকার একককে কি বলে। অপশান রয়েছে পেড, পেডন, এপিপেডন, নাকি পলিপেডন। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে পেডন। এর পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে। মেরু অঞ্চলের মাটির অধস্তরে কোন গঠন লক্ষ্য করা যায়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে প্রিজম গঠন লক্ষ্য করা যায়। এর পরের প্রশ্ন দেখে নেব, খুব ভালোভাবে প্রশ্নটি পড়বে এবং উত্তর করবে। বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত বেশি হলে ধৌত প্রক্রিয়ায় মাটির পৃষ্ঠস্তরের খনিজ দ্রব্য অপসৃত হয় এবং লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে অম্লধর্মী মৃত্তিকার সৃষ্টি হয়। এটি কোন শ্রেণীর মৃত্তিকায় লক্ষণীয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে পেডালফার শ্রেণীর মৃত্তিকায়। এর পরের প্রশ্ন দেখে নেব, সক্রিয় হাইড্রক্সিল আয়নের মাত্রা বৃদ্ধি পেলে মৃত্তিকার পিএইচের মান কীরূপ হবে। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে 7-এর বেশি হবে বা ক্ষারধর্মী হবে। এর পরের প্রশ্ন দেখে নিই, কোন মৃত্তিকায় গিলগাই সৃষ্টি হয়। তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকায়। এর পরের প্রশ্ন দেখে নিই, ঋণাত্মক তড়িতাধানযুক্ত
অ্যানায়নকে কি বলে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে মিশেল। এর পরের প্রশ্ন দেখে নিই। প্রতি একক আয়তনে কঠিন পদার্থ, বায়ু, জলের মোট ওজনের হারকে কি বলে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে আপাত ঘনত্ব বা বাল্ক ডেন্সিটি। এরপরে প্রশ্ন দেখে নিই। সিপেজ ওয়াটার নামে পরিচিত কোন ধরনের জল? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে অভিকর্ষীয় জল। এরপরে প্রশ্ন দেখে নেব। মৃত্তিকা স্তরায়ন বা প্রোফাইল গঠনের সূচনা পর্বে যে পাতলা স্তর বিশিষ্ট এক বিশেষ হরাইজনের সৃষ্টি হয় তাকে কি বলে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে সয়েল মনোলিথ। এরপরের প্রশ্ন দেখে নেব। উদ্ভিদ তার মূল দ্বারা কোন জল শোষণ করে? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে কৈশিক জল। এবং আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি। দেখে নিই 35 নম্বর প্রশ্নটি কি রয়েছে। পিট কয়লা সৃষ্টি হয় মৃত্তিকা সৃষ্টির কোন বিশেষ প্রক্রিয়ায়? তোমাদের সময় শুরু হলো এখন। সময় সমাপ্ত হয়েছে। সঠিক উত্তরটি হবে গ্লেজেশন প্রক্রিয়ায়। এভাবে আমরা 35টি প্রশ্ন করলাম এবং এর পাশাপাশি সঠিক উত্তর জানিয়ে দিলাম। কে কত স্কোর করলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। নেক্সট কোন টপিকের ওপর মক টেস্ট না হবে তা চ্যানেলের কমিউনিটি বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।